গাইজ আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আজকে সুবর্ণর পিকনিক ছিল আর ও পিকনিকে যায়নি শুধুমাত্র আমাকে ভালোবেসে। তোমরাই শুনে নাও ওর মুখ থেকে। দাঁড়াও, কি গো, কি হলো? কিছু না, শরীরটা খারাপ লাগছে একটু। আচ্ছা বেবি, একটা কথা বলো, এই যে আজকে তোমার বন্ধুদের সাথে যে পিকনিক ছিল আর তুমি সেখানে গেলে না, তুমি আমাকে ভালোবেসেই যাওনি, তাই তো? বলো বলো, সবাই বল, সবাইকে বলো, সবাই জানতে চাইছে। এদের বলবো? হ্যাঁ। হ্যাঁ, আমি ভালোবেসেই যাইনি, মানে বউকে ভালোবেসে। কেন জানো? এই যে আমি 1 মাস ধরে একটা পিকনিক করবো বলে বিশাল এক্সাইটেড ছিলাম। আমার বন্ধুরা, মানে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি পিকনিক করব। এবারে পিকনিক করার ঠিক লাস্ট মোমেন্টে, মানে কালকে রাতে, মানে আজকে পিকনিক কালকে রাতে, একটা হঠাৎ করে বাড়িতে বিশাল ঝগড়া শুরু হয়ে গেল। কি নিয়ে ঝগড়া? আমার পিকনিক যাওয়া নিয়ে। ভালোবেসে, কিন্তু বউ কিন্তু ভালোবেসে পিকনিক যাওয়া নিয়ে ঝগড়া করেছে, এমনি এমনি না। তারপরে বউ আমাকে ভালোবেসে, মানে আমিও বউকে ভালোবাসি, বউও ভালোবেসে আমাকে কি করেছে, রাত্রে খাবার দেয়নি, ভালোবেসে কিন্তু। তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে গেল। তার মানে কি হয়েছে, বলছে তুমি তো পিকনিকে গিয়ে ভালো মন্দ খাবার খাবে, আমাকে মাটন এনে দাও। আমি পিকনিকে গিয়ে খেতাম ভাত আর শুধু চিকেন, তোকে মাটন এনে দিতে হবে, আমি এনেও দিলাম। এনে দেওয়ার পর রান্না করতে করতে শুরু হলো কি, যে তুমি তো আমাকে একটু ভালোবাসো না, এতদিন বাদে বাড়িতে মাটন আসলো, ভাবলাম একটু দুপুরবেলা বসে জমিয়ে খাবো দুজনে মিলে, সেই ভালোবাসা তোমার মধ্যে নেই। তোমার বাইরে গিয়ে এখন বন্ধুর সাথে খাবার খেতে হবে, ওখানে কি এত ইন্টারেস্ট আছে আমি বুঝি না, যে তোমাকে মাটন ছেড়ে এখন চিকেন খেতে যেতে হবে। এখানেই শেষ নয়, তারপরও যখন শুনিনি, তারপরে কান্নাকাটি শুরু। এবং কান্নাকাটি করতে করতে বললো আমার থেকে নাকি ভালো ছেলেও পেয়ে যেত, ওর কাছে নাকি এত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, ও নাকি আমাকে চয়েস করেছে, এবং এটা জীবনের সব থেকে বড় ভুল। এটা তুমিই বলো, মানে তোমরাই বলো, যে পিকনিক যাওয়া নিয়ে আমার বউ যদি বলে যে একটা বেটার ছেলে ও পেয়ে যেত জীবনে, তো তাহলে আমি কি করে পিকনিকে যাব? বউকে ভালোবাসি না, এত ভালোবাসি। তাই বউকে ভালোবাসুন, শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে।